না বোঝার কারণ কি? সেগুলো কিন্তু অপরাধ আছে, অপরাধ আছে। আমাদের নামে 10 প্রকার অপরাধ আছে। এই নাম, যে নাম করতেছি সেই নামে 10 প্রকার অপরাধ। যে নাম বলে সব মুক্ত হয়ে যায়, আবার শাস্ত্রকার ওখানে বলছে এই নামের মধ্যে 10 প্রকার অপরাধ আছে। জীব কোন জায়গায় যাবে, তুই যাবে কোন জায়গায়? এদিকে বললে হরিনাম করলে সব, আবার বলতে হরিনামে, এত হরিনাম করার পরও যে এর মধ্যে হিংসা, বিদ্বেষ, পরশ্রীকতারতা, হ্যাঁ, এগুলো যায় না কে? এগুলো থাকার কথা নয়। জীবের ভিতর থেকে এগুলো তো থাকার কথা নয়, এগুলো কেন যায় না? সব জায়গায় একই উত্তর দিয়েছে, অপরাধ আছে এই প্রচুর অপরাধ। তোমার অনেক অপরাধ আছে, যে অপরাধের কারণে তোমার কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হচ্ছে না। অপরাধ আছে, তাহলে সেই অপরাধ কিভাবে যাবে? অপরাধটা কিভাবে যাবে? শাস্ত্র সেরকম ব্যবস্থাও করে দিয়েছে, শাস্ত্র সেই ব্যবস্থাও করে দিয়েছেন। নাম কি কি ব্যবস্থা করেছেন? যে আমি যার কাছে অপরাধী, তিনি যদি ইহ জগতে না থাকেন, আমি কার কাছে গিয়ে যাব? তিনি জগৎ থেকে চলে গেছেন, আমি কার কাছে বাপ যাব? তখন বলছে, দেখো, এক কাজ করো, যত শুদ্ধ কৃষ্ণ ভক্ত আছেন তাদের চরণধুলি সারা দহি মাখো। চরণধুলি মাখলেই কৃষ্ণ প্রেমে তোমাদের অনুরাগ আসবে, কৃষ্ণ প্রেমে বিভাবিত হয়ে কৃষ্ণ নামামৃত শুধু আস্বাদন নাও। সাধু বৈষ্ণব চরণধুলি নাও, এ নিলেই তোমার কাজ হবে। হরে কৃষ্ণ। আমি এটা আনলাম, এই কথাটা বললাম, প্রভু কথাটা বললাম, ওখানে কিন্তু কৃষ্ণ কথা বলছে, কৃষ্ণ কৃষ্ণ। এই যে নামের বিভিন্নতা বা যাই থাক, আপনার যেটা নামটা ভালো লাগে, রুচিসম্মত বলে মনে হয়, নাম ছাড়া কলিযুগ উদ্ধার পাবেন না। নামই নাম এক। দেখেন, এই নামও কিন্তু মুখ দিয়ে আসবে না, এই নামও কিন্তু মুখ দিয়ে আসবে না। যে নামের কথা আমি বলছি আপনাদের কাছে, এই নামও কিন্তু মুখ দিয়ে আসবে না। দেহের যন্ত্রণায় যখন অতিষ্ঠ হয়ে পড়বেন, তখন ভগবানের নাম আর মুখে আসবে না। এই দৈহিক যাতনার থেকে মুক্ত হওয়ার জন্য তখন চেষ্টা করব। প্রকাশানন্দ সরস্বতী যখন বলছিলেন যে তুমি বেদান্ত পড়ো না কেন, উত্তরে শ্রীমন মহাপ্রভু বলছিলেন যে আমি যে বেদান্ত পড়ব আমার অধিকারই নেই। কেন? মূর্খ আমি,
গুরুমরে মুখ্য দেখি করিলা শাসন, যে মুখ্যের কোনো রকম বেদান্তের অধিকার নেই, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম হইতে হবে কৃষ্ণের চরণ, নাম বিনু কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সারনাম এই মহামন্ত্র। তারপর একটা শ্লোক বলি, ওই যেটা বলিলাম, হরের নাম হরের নাম হরের নাম ওই বুকে বলে। এই আজ্ঞা পাইয়া নাম লই অনুক্ষণ, নাম হইতে লইতে নাম লইতে লইতে মোর ভ্রান্ত হইল মন। নাম লইতে লইতে ভ্রান্ত হইল। নাম কীর্তনের ফলে বাহ্য বিষয়ে না হইতে আকৃষ্ট হইয়া মন একমাত্র নামিতেই নিবিষ্ট হয়। সাধকের এই অবস্থা যখন লাভ হয়, তখন তার সাধারণ সংসারের লোক তাহাকে ভ্রান্ত বলিয়া মনে করে। হাসি কান্দি নাচি গাই, হাসি কান্দি নাচি গাই, এটা হলো মহাপ্রভু এক গোবিন্দকে একটা পদ দেখে, হাসি কান্দি নাচি গাই। হাসতেছি কখন, কখন হাসেন, কখন কাঁদেন? হাসি কান্দি নাচি গাই, জইছে মধুর মতো। যারা মদ খেয়ে দেখো মাতলামি করে, আমিও সেরকম। কৃষ্ণ নামে জ্ঞানাচ্ছন্ন হইল আমার, পাগল হইলে মাপে ধৈর্য নাহি মানে। ওকে সুন্দর বলতেছে, কৃষ্ণ নামে আচ্ছন্ন, জ্ঞানাচ্ছন্ন মানে জ্ঞান আচ্ছন্ন, আবৃত হয়ে গেল। আচ্ছন্ন আবৃত হওয়া, ঢেকে ফেলা। কৃষ্ণ নামে জ্ঞানাচ্ছন্ন হইল আমার, পাগল হইলাম আমি ধৈর্য নাহি মনে। এত চিন্তি নিবেদন গুরুর চরণে। কি নিবেদন করলেন? কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল বলো, কিবা তার ফল? হাসায় নাচায় মোরে করায় ক্রন্দন। গুরুদেবকে আমি বললাম, গুরুদেব আমাকে কি মন্ত্র দিলেন, হ্যাঁ, যাতে আমি সবসময় উন্মত্ত অবস্থায় থাকি? হাসাই, কখনো হাসি, কখনো নাচি, কখনো কান্দি, কেন এরকম হয়? এত শুনি গুরু বলি, এত শুনি গুড়ি মরে হাসিয়া তখন। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব। কৃষ্ণ বিষয়ে প্রেমা পরম পুরুষার্থ। পুরুষের অর্থ।